হ্যাঁ, অফ অর্থ র, সাপ্লাই অর্থ সরবরাহ, অফ ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ। ইট অকার্স এটা ঘটে, হোয়াইল যখন, জেনারেশন অফ পাওয়ার ফলস যখন, এটা কখন ঘটে যখন কি হয়, এই করো না, জেনারেশন অফ পাওয়ার, পাওয়ার এই যে পাওয়ার জেনারেট আছে, জেনারেট যেটা বিদ্যুৎ উৎপন্ন করে, ওই উৎপন্নের যে পাওয়ারটা সেটা যখন কি হয়, সমস্যা হয়, ফলস পতিত হয়, শর্ট অফ ডিমান্ড মানে চাহিদার কম। ধরো তোমার দরকার হচ্ছে 10 টাকা, তোমার আছে মাত্র 8 টাকা, 2 টাকা কম না, তখন তুমি কী করবা, 2 টাকা কম দিয়া বলবা তুমি আজকে তুমি চলো 2 টাকা কম নিয়ে, কালকে তোমার 10 টাকা দেবো না, এই যে কমের কারণে। সেম বিদ্যুৎ, ধরো বিদ্যুৎ আমাদের দরকার হচ্ছে আমাদের 5 ইউনিট, উৎপন্ন হচ্ছে 4 ইউনিট, 1 ইউনিট কম নিই, এই কারণে কম ওই কম সবাই ভাগ করে করে 1 ঘন্টা 2 ঘন্টা করে কম দেয়। এটা হচ্ছে এই যে ফল শর্ট অফ ডিমান্ড মানে চাহিদার চেয়ে কম, ডিউ টু রেপিড গ্রোথ, কারণটা হচ্ছে হুম হুম কো হ্যাঁ, এটা বললামই তো, ইট অকার্স এটা ঘটে, এটা তো বললামই, অকার্স হোয়াইল জেনারেশন অফ পাওয়ার ফলস শর্টেন অফ ডিমান্ড, যখন কি হয়, যখন যেটা কারেন্টটা উৎপন্ন করে সেটা যখন কি হয়, পতিত হয়, কিসে পতিত হয়, কম মানে চাহিদা কম উৎপন্ন করে, তখন এই সমস্যাটা কী সমস্যা হয়, লোডশেডিংয়ের সমস্যা হয়। তারপর দেখো, ডিউ টু রেপিড গ্রোথ অফ পপুলেশন, কারণটা হচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। ধরো আগে ছিল, ধরো এরা ছিল 2 ভাই, 5 ভাই, মানুষ বাড়ছে আগের থেকে, তাই না? আগে ছিল 10 লাখ, 10 কোটি, এখন হচ্ছে 16 কোটি, অনেক বেড়ে গেছে। তো বাড়ছে যে খাওয়ানো তো বেশি লাগে, বিদ্যুৎ বেশি লাগে, সব কিছু বেশি লাগে, তাই না? এই সমস্যাটা হয়েছে। ধরো আগে একটা বাড়ির মধ্যে এখানে একটা বাড়ি আছে, ওইখানে একটা বাড়ি আছে, এগুলো সব খালি আছে, আসেন না? এখন তো বাড়ি করে কি অবস্থা, তার মানে প্রত্যেকটা বাড়ির মধ্যে ফ্যান আছে, সুইচ আছে, লাইট আছে, বুঝছো? এই যে বিদ্যুৎ বেশি লাগতেছে, এই সমস্যাটা হয়েছে। এরপর দেখো আসো, পপুলেশন অফ ডিমান্ড অফ ইলেকট্রিসিটি হ্যাজ ইনক্রিজড এ গ্রোথ মানে এই যে ধরো তোমার এই যে মানুষের চাহিদাটা বাড়তেছে, গ্রেট মানে অনেক বেশি, এক্সটেন্ড, হোয়াইল যখন দ্য জেনারেশন অফ পাওয়ার যেখানে এই যে বিদ্যুৎ যে উৎপন্ন করব, হ্যাজ নট রাইজেন এক্স্যাক্টলি, কিন্তু বিদ্যুৎ উৎপন্ন কিন্তু আগের মতো রয়ে গেছে, বুঝছো? আগে যেমন একটা মেশিন দিয়ে উৎপন্ন করতো, সে একটা মেশিন রয়ে গেছে এখনো, কিন্তু মানুষ এদিকে বেড়ে গেছে ডাবল। ঠিক আছে, তোমার দরকার হচ্ছে একটা ফ্যান, তুমি লাগাই দিচ্ছ 4টা ফ্যান, অথচ ওইদিকে কিন্তু বিদ্যুৎ কিন্তু কম উৎপন্ন করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা। এবার দেখো, ইট মোস্টলি এটা সবচেয়ে অকার্স ঘটে ইন এ পিক আওয়ার অফ দ্য ডে দ্যাট রেফার্স টু দ্য টাইম ফ্রম এ টু 11 PM। বলতেছে এটা হচ্ছে বিদ্যুৎ যে সমস্যাটা মানে লোডশেডিং যে কখন হয়, সবচেয়ে উপযুক্ত একটা সময়, কোন সময়ে, সকাল থেকে দুপুর পর্যন্ত, 8টা থেকে কটা পর্যন্ত, 11টা পর্যন্ত। এই সময় হচ্ছে মানুষ সবাই একটু ক্লাস আরম্ভ করে, পড়াশোনা আরম্ভ করে, ক্লাস নেওয়া আরম্ভ করে, অফিস আরম্ভ করে, এই সময় বিদ্যুৎ জাগা, এগুলো সমস্যাটা হয়। এটা হচ্ছে পিক আওয়ার, এটা কি আওয়ার, পিক আওয়ার মানে উপযুক্ত সময়, মানে ওই সময়ের মধ্যে। যখন লোডশেডিং কি হয়, বিদ্যুৎটা ঘটে, অকার্স ঘটে দ্য নর্মাল লাইফ সাধারণ জীবন অফ পিপল জনগণের, দ্যাট এরিয়া কামস টু স্ট্যান্ড স্টিল মানে এটা একবারে থেমে যায়, মানুষের জীবনযাত্রা কি হয়, থেমে যায়। ধরো হঠাৎ বিদ্যুৎ চলে গেলে তোমার ব্যাংকের মধ্যে টাকা পয়সা মানে লেনদেন সব বন্ধ হয়ে যায়, পরে জেনারেটরটা দিলে আসতে আবার শুরু হয়, কম্পিউটার শুরু হয়, ক্লাস আরম্ভ হইলে তখন বিদ্যুৎ জায়গা অত অবস্থা খারাপ হয়ে যায়, ক্লাস একদিন অস্বস্তি লাগে, তোমাদের গরম লাগে, আমাদের গরম লাগে, এটা সমস্যাটা হয় বিদ্যুৎ চলে গেলে। ইট ক্রিয়েটস, এটা সৃষ্টি করে দ্য প্রবলেম সমস্যা অফ ফার রিচিং অনেক দূর পর্যন্ত বা বড়, কনসিকুয়েন্স মানে বারংবার ইন এ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ কান্ট্রি। এটা হচ্ছে একটা দেশের মধ্যে সামাজিক আর্থসামাজিক যে একটা উন্নতি বা উন্নয়ন, এটা কি ব্যাঘাত ঘটে, বুঝতে পারছো? হ্যাঁ, অর্থনৈতিক। মিলস অ্যান্ড ফ্যাক্টরি, যে দেখো মিল এবং ফ্যাক্টরি কারখানাগুলা কি হয়, বিদ্যুৎ না থাকার কারণে কাজ করতে পারে না, কাজ বন্ধ হয়ে যায়। শপস দোকান ইলেকট্রনিক ডিভাইস এবং ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আছে লাইক হসপিটাল তো হাসপাতাল কামস টু স্ট্যান্ড, এটাও কি হয়, বন্ধ হয়ে যায়। হাউএভার নাকি, আচ্ছা, হাউস ওয়াইফ মানে যারা কাজ করে, যারা কাজ টাজ করে, হাউস ওয়াইফ, ঠিক আছে, স্টুডেন্ট ছাত্র, পেশেন্ট রুগী,
অ্যান্ড এবং ওয়ার্কার্স মানে কাজ বা কর্মী যারা যারা শ্রমিক ওয়ার্কার্স অলসো ফল পতিত হয় এ ভিকটিম অফ ইট এটা কি হয়, এটা ক্ষতির শিকারটা হয়, তারাও ক্ষতির শিকার হয়। বুঝতে পারছো? অল দ্য ইলেকট্রনিক ডিভাইস, সকল প্রকার যান্ত্রিক যে ডিভাইসগুলো আছে, যন্ত্রপাতি আছে, যেমন ধরো কী কী আছে, লাইক যেমন রেফ্রিজারেটর, ওই যে ফ্রিজ, রেফ্রিজারেটর অর্থ কি, রেফ্রিজারেটর ফ্রিজ, ঠিক আছে, টেলিভিশন, এয়ার কন্ডিশন, এসি, ঠিক আছে, ইলেকট্রনিক ফ্যান্স মানে বৈদ্যুতিক পাখা, কম্পিউটার, ডায়াগনোসিস মানে চিকিৎসার যে পরীক্ষার যে যন্ত্রটা ডায়াগনোস করা, ওই যে তোমার হসপিটাল যেটা থাকে আলট্রাসোনোগ্রাফি, তারপরে বিভিন্ন রকম পরীক্ষা যেগুলো আছে এগুলো করতে হয়, এগুলো হচ্ছে ডায়াগনোস ডিভাইস ইন এ হসপিটালস বিকাম ইউজলেস। এটা কি হয়, ইউজলেস অর্থ কি, ব্যবহারের অনুপযোগী। ইউজ অর্থ ব্যবহারের যোগ্য, আর ইউজলেস অর্থ হচ্ছে ব্যবহারের অনুপযোগী, মানে এটা তুমি কানা না থাকলে এটা ইউজ করতে পারতো না। পেশের মধ্যে তুমি আপনারা বসেন, লাইনে থাকেন, ঠিক আছে, চিল্লা মাখামাখি আরম্ভ হয়, আর কানা থাকলে কিন্তু গেট ঢুকে পরীক্ষা করা হয়, বের হয়ে যাওয়া। সমস্যা কিনা বলো, অনেক সমস্যা। উই আর অলসো সাফারিং, আমরা অনেক ভোগান্তি হয়, অ্যালট অনেক প্রচুর, ইন আওয়ার লোকালিটি আমাদের স্থানীয় জায়গাতে, যেমন আমাদের গ্রামে, ডিউ টু লোডশেডিং এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে। টু গেট রাইড অফ অর্থ হচ্ছে তিনটা মিলে একটা অর্থ, টু গেট রাইড অফ চারটা মিলে একটা অর্থ। এটা হচ্ছে অর্থ কি, মুক্তি পাওয়ার জন্যে বা মুক্তি পাইতে চাইলে, টু গেট রাইড অফ দিস ওয়ার্ডস সাফারিং এই বিভৎস, এই কঠিন বা এই খারাপ যে একটা ভোগান্তি। পাওয়ার জেনারেশন মানে পাওয়ার জেনারেশন অর্থ হচ্ছে, পাওয়ার অর্থ হচ্ছে শক্তি, জেনারেশন অর্থ হচ্ছে যারা উৎপন্ন করে, ওই যেটা কারেন্ট উৎপন্ন করে ওই জিনিসটার নাম হচ্ছে পাওয়ার জেনারেশন। শুড বি ইনক্রিজ, এটা বাড়ানো উচিত। ধরো এখন মেশিন আছে, বিদ্যুতের যে মেশিন বা কারখানা আছে, একটা তৈরি করতে হবে, আরেকটা দুইটা তৈরি করতে হবে, তাহলে মোটামুটি একটা সাপ্লাইটা বন্ধ থাকবো না। বুঝতে পারছো? এবার দেখো ইনক্রিজ, উই শুড অলসো আমাদের কি করা উচিত, উই শুড অলসো বি ফ্রুগাল তো মিতুবি, ধরো এই যে ফ্যান, ওইখানে কিন্তু লুক নাই, ওটা অফ করে রাখতে দিব, এখানে লুক আছে, এটা চলে রাখবা, আবার ওখানে চলে গেলে ফ্যান দিলে আবার, ঠিক আছে, তুমি ঘুমাই দিছো, তোমার রুমের ফ্যান আছে দুইটা, তুমি একটা ইউজ করবা, দরকার না একটা ইউজ করা, ঠিক আছে। টিভি দেখো, কোন সময় দেখতে পারো, দেখবা যখন শেষ হইব তখন তুমি কি করবে, লাইনটা একটু খুলে ফেলবা। অনেকে আছে কি করে, ওই যে লাল বাতি আছে না, এটা দিয়ে রাখে, এটা দেওয়া যাওয়ার দরকার নাই, এটা দিলে তো চার্জ খা, তাই না? এটা দেওয়া মানে টিভিটা অর্ধেকটা চালু টিভি, এই কারণে একটা সুইচ অফ করে নেবা অথবা এই প্লাগটা খুলে ফেলবা, তাহলে কিন্তু তোমার বিদ্যুৎটা অনেক কম ইউজ হয়। তোমার যত দরকার তত ইউজ করবা, ঠিক আছে। এটা হচ্ছে মিতুবি। এটা কি মিতুবি ইংলিশ কি, ফ্রোগাল। উই শুড অলসো বি ফ্রোগাল মিতুবি ইন ইউজিং ইলেকট্রিসিটি এই বিদ্যুৎ ব্যবহারের মধ্যে আমরা কি দিব, মানে মিতুবি হওয়া লাগবে মানে হচ্ছে তো তোমরা যতটুকু দরকার ততটুকু ইউজ করবা, বেশি ইউজ করার